তবে দুজনকে মানিয়ে চলতে হবে। সেই সময় দক্ষ প্রজাপতি কি ভাবলেন যে আমি আমার জামাইকে বুঝিয়ে বলবো যাতে সবাইকে সমানভাবে ভালোবাসা দেয়। তাই দক্ষ প্রজাপতি গেলেন ভগবান চন্দ্রদেবের কাছে, আর ভগবান চন্দ্রদেবকে বুঝিয়ে বললেন দক্ষ প্রজাপতি যে চন্দ্রদেব, তোমার এ কর্ম কেন? তুমি উত্তম কুলের জন্ম, তাই তোমার কর্তব্য যে সব পত্নীদের তোমার সমানভাবে ভালোবাসা দেওয়া দরকার। এই সব কিছু বুঝিয়ে বললেন দক্ষ প্রজাপতি। মেয়েদের কষ্ট শুনে দক্ষ প্রজাপতি বুঝিয়ে চলে এলেন বাড়ি, কিন্তু ভগবান চন্দ্রদেব ওই রোহিণীর প্রতি মোহিত হয়ে সেই একটি পত্নীকেই ভালোবাসতেন। শুধু ভগবান চন্দ্রদেব বলে না, সমস্ত পুরুষ, এই কলিযুগের নারী পুরুষ যার প্রতি আকর্ষিত হয়ে যাবে, তার প্রতি আকর্ষিত হয়েই থাকবে। সেই নারী হোক বা পুরুষ হোক, সেই নারী ভাববে না যে আমার স্বামী কষ্ট পাবে, আমার সন্তান জানতে পারবে, আমার মান সম্মান চলে যাবে, বা সেই পুরুষ ভাববে না যে আমার সন্তান জানতে পারবে, আমার স্ত্রী কষ্ট পাবে। সেই সব না ভুলে তাতেই মোহিত হয়ে থাকবে এই কলিযুগের নারী বা পুরুষ, কারণ কলির প্রভাব পড়ে গেছে। যখন ঘোর কলি পড়বে, বিষ্ণু পুরাণে বর্ণিত, যখন ঘোর কলি পড়বে 5 বছরের কন্যারা মা হবে, আর 10 বছরের, 8 বছরের, 12 বছরের ছেলেরা দাদু হবে। 12 বছরের মধ্যে চুল সব পেকে যাবে, আর 20 বছর আয়ু সম্পূর্ণ হলে সেই মানুষ মৃত্যুগ্রহণ করবে, বিষ্ণু পুরাণে বর্ণিত। তাই কলিযুগের প্রভাব যখন পড়েছে, তখন কলিযুগের প্রভাবকে দূর করার জন্য শুধুমাত্র ভজন ছাড়া এই জগতে কিছুই নেই। ভগবান কৃষ্ণকে ভজন, ভগবান রামকে ভজন, ভগবান শিবকে ভজন। কি করে ভজবেন? যদি গুরু মন্ত্র দিয়ে থাকে, সেই গুরু মন্ত্র ভজতে পারেন। প্রতিদিন সকালে না হলে সন্ধ্যেবেলায় 1 মালা করে জপ করতে হবে। আর যদি জপ করার টাইম না থাকে, তাহলে সেই মন্ত্র তুমি কাজের মাধ্যমেও জপ করতে পারো। তবে আমি একটি মন্ত্র বলছি, যে মন্ত্র জপ করলে দিনে যে পাপ, সারাদিনে যে পাপ করতে পারে না, একটিবার এই মন্ত্র জপ করলে সব পাপ নাশ হয়ে যাবে। শ্রী শিবায় নমস্তুভ্যম, এই মন্ত্র একটিবার মুখ থেকে জপ করলে সব পাপ শেষ হয়ে যাবে। তাই ভগবান শিবের এই মন্ত্র জপ করুন। যদি কেউ ভগবান শিবকে না ভক্তি করে, বা ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করে, রামকে ভক্তি করে, তাহলে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করুন। তাহলে এই কলিযুগের প্রভাব তোমার উপরে পড়বে না, কারণ এই কলির প্রভাব দূরে সরে যাবে ওই নাম জপ মন্ত্রে। যখন ভগবান চন্দ্রদেব ওই রোহিণীতে মোহিত হয়েছিলেন, তখন অন্য কন্যারা অনেক দুঃখ পেতেন। পিতাকে বলার পর যখন দক্ষ প্রজাপতিকে পিতা বুঝাইলেন, তাও বুঝলেন না। তখন আবার সেই 26 জন ভগবান চন্দ্রদেবের পত্নী চলে গেলেন আবার পিতার কাছে। পিতাকে যেয়ে বললেন যে পিতা, আপনার জামাই আবার সেই একই ভালোবাসা, একই প্রভাব
কারণ রোহিণীকেই ভালোবাসে, আমাদের গণ্য করে না। দক্ষ প্রজাপতি মনে মনে ভাবলেন যে আমি বুঝিয়ে এলাম যে সবার প্রতি সমান ভালোবাসা রাখো। দক্ষ প্রজাপতি নিজের কন্যার জন্য জামাইকে কতভাবে বুঝিয়েছে।